চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মধ্যরাতে পেট ব্যথা ও বমির উপসর্গ নিয়ে মারা যান তারা। মৃত তানিয়া খাতুন ও জামিলা খাতুন শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, 2 শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদ্ঘাটন করা গেছে কিনা? পুলিশ বা চিকিৎসকেরা কি কোনো ধারণা পেয়েছেন? দেখুন, 2 শিশুর মরদেহ এখন চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে। তাদের কিছুক্ষণ পরে আসলে তাদের ময়নাতদন্ত শুরু হবে। আমরা প্রাথমিকভাবে আসলে পুলিশ এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, চিকিৎসক অর্থাৎ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিকিৎসকরা রয়েছেন তারা যেটা বলছেন যে আসলে তাদের যখন নিয়ে আসা হয় তখনই হচ্ছে যে নিয়ে আসার আগে এক শিশু মারা যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশু মারা যায়। তারা দুজনেই আসলে শারীরিক দুর্বলতা, অচেতন অবস্থায় এবং বমি করেছিল এমনটাই আমাদেরকে জানিয়েছে। তারা আসলে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি আসলে কিভাবে এই 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে পুলিশ যেটি বলছে যে এক শিক্ষার্থী অর্থাৎ তানিয়া খাতুনের পায়ে আসলে সাপ বা অন্য কোনো বিষাক্ত পোকার কামড় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে গোমস্তাপুর থানার ওসি। তিনি যেটা বলছেন যে এই থেকে ধারণা করা হচ্ছে যে সাপ বা অন্যান্য কোনো পোকার কামড়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি আসলে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাবে না, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা আসলে যে 2 শিশু মারা গেছে তার আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা বলেছি। তারাও যেটি বলছেন যে মাদ্রাসাটি যে স্থানে অবস্থিত তার আশেপাশে আসলে ঝোপ এবং জঙ্গল রয়েছে, পাশাপাশি আমবাগান রয়েছে, সেখানে সাপ আসার যথেষ্ট সুযোগ আছে এমনটাই তারা মনে করছেন এবং তারাও বলছেন যে হয়তো সাপ বা কোনো পোকামাকড়ের কামড়ে মৃত্যু হয়েছে তাদের। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে এটা নির্ধারিত করে কিছু বলা যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে 2 শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।